নমস্কার বন্ধুরা, ফার্মার লাভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে যে কাঁচা টমেটো কীভাবে পাকাবো এবং কোন মেডিসিন কোন ওষুধ দিয়ে পাকাচ্ছি সে বিষয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও বানাচ্ছি। খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো কীভাবে টমেটোগুলো পাকাচ্ছি আমি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ইথ্রিল, এটা হচ্ছে বায়ার কোম্পানির। দেখতে পাচ্ছেন যে ইথিফোন 39% SL, এটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা গাছে স্প্রে করা হয় এবং টমেটো বা অন্যান্য ফল পাকাতেও এটা ব্যবহার করা হয়। তো এটার ডোজ বলে দিচ্ছি, এটার ডোজ হচ্ছে 6 থেকে 7 ml। প্রত্যেকটা জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন, এমনকি ফলগুলো সেই জলে চুবিয়েও নিতে পারেন। তো আমার সামনে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বিছিয়ে দিয়েছি একটা প্লাস্টিকের চটের মধ্যে। সেখানে আমি স্প্রে মেশিনে ওষুধ গুলিয়ে নিয়েছি। তো সেগুলো এই টমেটোতে স্প্রে করব এবং উলট পালট করে আরেকবার স্প্রে করব। স্প্রে করে তারপর সেগুলোকে রোদ্রে কিছুক্ষণের জন্য দেবো, যেন স্প্রের যে জলটা সেটা শুকিয়ে যায়। তার পরবর্তীতে সেটাকে এই প্লাস্টিকের চটের মতো একটা কিছু, তার উপরে খড় দিতে হবে বা খড়ের উপরে একটা সুতি কাপড় বা কোনো কিছু দিয়ে সেখানে টমেটোগুলো রাখতে হবে উঁচু করে, টিপ করে রেখে তার উপরে আবার কোনো কাপড় কোনো কিছু দিয়ে রেখে তার উপরে আবার খড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে, যেন শীত না পায় এবং ভিতরে যেন ঘাম না হয় বা হাওয়া বাতাস বাইরে থেকে ভিতরে প্রবেশ না করে। তাহলে দেখা যাবে যে 6 থেকে 7 দিন বা 6 থেকে 10 দিনের মধ্যেই টমেটোগুলো পাকছে বা পেকে গেছে, রং হয়েছে। আর টমেটোগুলো একটু ম্যাচুরেট করলে সব থেকে ভালো হয়। কচি টমেটো একটু লুজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখতে পাচ্ছেন গাছে দু একটা এরকম রং এসেছে টমেটোর, দেখতে পাচ্ছেন। সেই রকম টমেটোগুলো হারভেস্ট করে এই প্রসেস করলে অবশ্যই টমেটোগুলো পাকবে। আর টমেটো যে পরিমাণে স্প্রে যে পরিমাণটা, সেটা আপনারা বেশি করতে পারেন একটু, কিন্তু এর থেকে কম করলে কাজটা খুব কম হয়। আর 6 থেকে 7 ml দিলে যথেষ্ট। আর সেক্ষেত্রে আর আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি যে স্প্রে করার সিস্টেমটা। স্প্রে করে দিলেই ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।